Tipu Daud Ibrahim in the country, which is Lawrence Bishnoi. লরেন্স বিশনোই গায়ক ও র্যাপার সিধু মুসেওয়ালার হত্যা ও বলিউড ভাইজান খ্যাত সালমান খানকে হত্যা চেষ্টায় ভারতের আন্ডারওয়ার্ল্ডে আলোচনায় আসে তার নাম। বাবা সিদ্দিকীর হত্যার পর বলিউডে সৃষ্টি হয় বিশনোই আতঙ্ক। সেই আতঙ্ক ভারতের গণ্ডি পেরিয়ে কানাডায়ও ছড়িয়েছে। বিশনোই গ্যাংকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে কানাডা। সিএনএনের প্রতিবেদনে জানা যায়, এই ঘোষণার ফলে দেশটির কর্তৃপক্ষ এখন বিশনোই গ্যাংয়ের সম্পদ জব্দ, তহবিল বন্ধ এবং সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় মামলা চালাতে পারবে। ঘোষণায় গ্যারি আনন্দ সাঙ্গারি বলেছেন, বিশনোই গ্যাং কানাডায় ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ভীতি ছড়িয়েছে এবং সহিংসতার মাধ্যমে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। গ্যাংস্টার লরেন্স বিশনোই নেতৃত্বে পরিচালিত হয় এই বিশনোই গ্যাং। গ্যাংটি মূলত ভারতে হলেও কানাডায় সক্রিয় তাদের অপরাধ কার্যক্রম। ভারতীয় একাধিক গণমাধ্যমের তথ্য মতে, ভারতের কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগারের সেল থেকেই লরেন্স বিশনোই তার সাম্রাজ্য পরিচালনা করছেন। উজ্জ্বল ত্বক, ঘন মোচ ও শান্ত দৃষ্টির বিশনোইকে দেখে সিনেমার নায়ক মনে হলেও তার নেতৃত্বে রয়েছে 700 শুটার। ভারতের শীর্ষ তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর অভিযোগ, চাঁদাবাজি থেকে শুরু করে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা সবই করছেন তিনি কারাগারের ভেতর থেকেই। গত মাসে বিশনোই কানাডায় একটি চিহ্নিত সন্ত্রাসী সংস্থার প্রধান হয়ে ওঠেন। এর আগে দেশটির সরকার অভিযোগ করে ভারত বিশনোই গ্যাংকে ব্যবহার করে কানাডার মাটিতে শিখ ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছে। হরিয়ানা পুলিশের একজন কনস্টেবলের ছেলে থেকে লরেন্স বিশনোই আন্তর্জাতিক গ্যাংস্টার হওয়ার পেছনের গল্পটাও সিনেমার মতো। 2010 সালে পাঞ্জাবের নিজ গ্রাম থেকে বিশনোই চলে যান পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ে। আইন বিষয়ে পড়ার উদ্দেশ্যে সেখানে যান তিনি। সেখান থেকেই শুরু হয় তার গ্যাং লিডারের রূপান্তরের গল্প। বিশনোই ভর্তি হন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। সেখানে ছাত্র রাজনীতির সহিংস পরিবেশ তাকে শিখিয়েছে কিভাবে প্রভাব, আধিপত্য ও অস্ত্রের ভয় দেখিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হয়। খুব অল্প সময়ের মধ্যে লরেন্স বিশনোই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও রাজস্থানে অন্য গ্যাংয়ের সঙ্গে যোগ দিয়ে বিশাল অপরাধ ও সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলেন। 2023 সালে কারাগার থেকে এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশনোই বলেছিলেন, পাকিস্তান ও খালিস্তান আন্দোলনের বিরোধী তিনি। খালিস্তান আন্দোলন হল ভারতের অংশবিশেষ নিয়ে স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের আন্দোলন। লরেন্স বিশনোইয়ের গ্রেপ্তারের পর তার গ্যাং আরও সাহসী হয়ে ওঠে। 2018 সালে তিনি আলোচনায় আসেন বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি দিয়ে। 2024 সালে কানাডা কর্তৃপক্ষ অভিযোগ করে বিশনোই কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের ওপর হামলার পেছনে যুক্ত। গত বছর ব্রিটিশ কলাম্বিয়ায় গুলিতে নিহত হন শিখ নেতা হরদীপ সিং নিজ্জর। তার হত্যাকাণ্ডে উঠে আসে লরেন্স বিশনোইয়ের নাম। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। क्राइम कुंडली बहुत लंबी है। कितने लड़के काम करते हैं आपके? काम नहीं करते सर, जान पहचाना दोस्ती है। वो जो भी काम करते हैं आप उनको बोलते हो, हमारी भाषा में उसको अपराध बोलते हैं।